সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সহকর্মী সাদিয়া আফরোজ এর মাধ্যমে যুক্ত হব সেখানে। সাদিয়া, কখন নাগাদ হালনাগাদ কার্যক্রমের যে উদ্বোধন সেটি উদ্বোধন হওয়ার কথা, এছাড়া এ বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে এবং এই কার্যক্রম আজকে উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং এর সাথে অন্যান্য নির্বাচন কমিশনাররাও এই অনুষ্ঠানে থাকবেন। সাভারের উপজেলা পরিষদ মিলনায়তনে এই উদ্বোধন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আপনাকে জানিয়ে রাখি যে বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, সেই উদ্যোগ বর্তমান নির্বাচন কমিশন আসার কিছুদিন পরে নিয়েছিলেন এবং তারপর তারা বলেছিলেন যে ভোটার তালিকা, আপনি জানেন যে খসড়া ভোটার তালিকা 2 জানুয়ারি প্রকাশ করা হয় এবং 2 মার্চ তার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং এই কাজের মাঝে আসলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজটি তারা শুরু করবেন। এবং গতকালকে আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন যে প্রায় 65,000 কর্মী এই কাজ শুরু করছেন সারা দেশে এবং এই কাজের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে যে মূলত যারা দ্বৈত ভোটার কিংবা রোহিঙ্গা ভোটার কিংবা মৃত ভোটার যারা, তাদেরকে যাতে শনাক্ত করা যায় এবং তালিকা থেকে বাদ দেওয়া যায়, একই সাথে একটি পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ ভোটার তালিকা যাতে তৈরি করা যায়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আপনি জানেন যে ভোটার তালিকা নিয়ে এর আগেও নানান রকমের সন্দেহ তৈরি হয়েছিল, বিতর্ক তৈরি হয়েছিল, সেই জায়গাগুলো যাতে নিরূপণ করা যায় সেই জায়গা থেকে নির্বাচন কমিশন বলছে যে এবার বাড়ি বাড়ি গিয়ে সব ভোটারের তথ্য তারা যাচাই করবেন। অর্থাৎ প্রত্যেক ভোটার যারা এর আগে ভোটার হয়েছেন কিংবা হননি, সব ভোটারের তথ্য পূর্ণাঙ্গভাবে তারা যাচাই বাছাই করবেন যাতে ভোটার তালিকায় কোনো রকম ভুল বা ভ্রান্তি না থাকে। তো সব মিলিয়ে এই যে আজকে থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে, আগামী 6 মাসের মধ্যে এই কাজ শেষ করতে চায় নির্বাচন কমিশন। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা, গত বছরের যে তালিকা সেটি 2 মার্চ প্রকাশ হবে বটে, তবে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ এই কাজটি আগামী 6 মাসের মধ্যে শেষ করার চেষ্টা নির্বাচন কমিশনের। এবং এই কাজে যে কারিগরি সহায়তার জন্য আপনি জানেন যে ইউএনডিপি এরই মাঝে সহায়তা দেওয়া শুরু করেছে, নানান রকমের সরঞ্জাম দিচ্ছে, ল্যাপটপ, স্ক্যানার সহ নানান সরঞ্জাম তারা দেওয়া শুরু করেছে। অর্থাৎ নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ একটি ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে কোনো রকম তারা চেষ্টার ত্রুটি রাখতে চান না।